যে দুজন আসামিকে গ্রেফতার করেছি তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আশানুর ওরফে সলিম মাস্টার। এই মোহাম্মদ আশানুর অথবা ওরফে সলিম মাস্টার সে 2017 সালে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং অতঃপর 2018 সালে সে মৌলভী আকিজের মাধ্যমে আরসায় সে অন্তর্ভুক্ত হয় এবং সন্ত্রাসী কার্যক্রম সে চালনা করে। পার্শ্ববর্তী দেশের একটি জায়গায় সে ক্যাম্প কমান্ডারের দায়িত্ব পালন করছিল এবং আরসার সদস্য হয়ে সে বিভিন্ন অপহরণ এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিল। আমাদের এই আরেকজন যে আটককৃত অপরাধী তার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। মোহাম্মদ রিয়াজ 15 নম্বর যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পের পাশে 8 নম্বর ডাব্লিউ ক্যাম্পের সে একজন অধিবাসী এবং সেও 2017 সালে বাস্তুচ্যুত একজন মিয়ানমার নাগরিক এবং 2018 সালে সে আরেকজন আরসার একজন শীর্ষস্থানীয় নেতা মৌলানা ইব্রাহিমের হাত ধরে সে আরসায় অন্তর্ভুক্ত হয় এবং 2019 সালে সে পুনরায় মিয়ানমারে প্রবেশ করে এবং এরপরে সে এই এক্সপ্লোসিভ এবং অন্যান্য বিষয়ের উপরে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পুনরায় সে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং তারপরে এই আশানুর ওরফে সলিম মাস্টারের সহযোগী হিসেবে কাজ করে। আমাদের যে দুজন আটককৃত যে দুজন অপরাধী সলিম মাস্টার তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি। আর পরবর্তী যে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ, এই রিয়াজের নামেও একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। আমরা একটি আস্তানাও এখানে খুঁজে পেয়েছি এবং তারা মাটির মধ্যে কিভাবে এই যে এক্সপ্লোসিভ এবং আইডি তারা কিভাবে এরা লুকিয়ে রেখেছে। আমাদের অভিযান শুরু হয়েছে কিন্তু এই অভিযান চলমান থাকবে এবং আমরা এই পুরো এলাকাটি ঘিরে রেখেছি। এই আমরা আরও সতর্কতার সাথে আমরা এখানে অভিযান চালাবো এবং আমরা এনশিওর করব যে এলাকাটি সম্পূর্ণ নিরাপদ। কারণ হচ্ছে যে মাটির ভিতরে তারা কোথায় কোন জায়গায় আইডি বা এক্সপ্লোসিভ লুকিয়ে রেখেছে এর একটি সম্ভাবনা থাকতে পারে। আর আমাদের যে দুজন সদস্য অর্থাৎ আরসার যে দুজন সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি তারা এই আইডি এক্সপার্ট। সুতরাং আমাদের আশঙ্কা যে এই জায়গায় আরও এরকম ধরনের বা এর চাইতে অধিক ক্ষমতা সম্পন্ন কোনো আইডি কিংবা কোনো গ্রেনেড বা কোনো ধরনের এক্সপ্লোসিভ লুকানো থাকতে পারে। তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে কিংবা অন্য কোনো সন্ত্রাসীদের সাথে সম্মিলিতভাবে তারা কাজ করার জন্য তারা এই অস্ত্র বা গোলা বারুদগুলো জমা করেছিল বলে আমাদের প্রাথমিক সন্দেহ। তবে আমরা এর অধিকতর তদন্তে যাব এবং তদন্তে যেয়ে আমরা খুঁজে বের করব এর অরিজিন কোথায় এবং কিভাবে এগুলো আসলো এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল। আমরা বম্ব ডিসপোজাল টিম এখানে সরজমিনে প্রদর্শন করে যা বুঝলাম যে এখানে কিছু খুব সেন্সিটিভ সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, এটা খুবই সেন্সিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে এটা আরও বেশি মানে সেন্সিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাবধানতা অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য।